আমাদের এই নাটকের মধ্য দিয়ে সকলে পেতে চলেছে। শুরু হচ্ছে বাংলা বিভাগের আজকের থিম, শেষ ঠিকানার কুঁড়েঘর। মা শব্দটা ছোট হলেও এর ব্যাখ্যা কিন্তু কোনো বড় শব্দ বা বাক্যও দিতে পারবে না। একজন মায়ের জীবনের সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো তার সন্তান প্রসবের সময়। যেখানে একজন সাধারণ মানুষ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারেন, সেখানে একজন মা ৫৭+ ডেল ব্যথা সহ্য করেন শুধুমাত্র একজন সন্তানের মুখে মা ডাক শুনবেন বলে। আর শুধু মাই নন, একজন মায়ের যা ব্যথা শারীরিকভাবে সহ্য হয়, সেই একই ব্যথা মানসিকভাবে সহ্য করেন একজন বাবা। আজ সেই মা বাবাদের নিয়েই আমাদের এই গল্প, শেষ ঠিকানার কুঁড়েঘর। আমাদের এবারের থিম শেষ ঠিকানার কুঁড়েঘর। কার মোবাইল এটা আমলের, এটা করতে থাক। আরে তোরা তুলে কিন্তু গেল পরে আমাকে করতে পারবি না। অভিনন্দন আপনাকে, আপনার ছেলে হয়েছে। মা ও সন্তান দুজনেই ভালো আছে, কিন্তু আপনার স্ত্রীর শরীরটা খুবই দুর্বল। ওনার দিকে স্পেশালি নজর দেবেন কিন্তু। কি গো, শুধু ওকে দেখলে হবে না, কিন্তু নিজের দিকেও একটু নজর দিও। ধুর, কি যে বলো! আমার এখন নিজের দিকে দেখলে হবে? ছেলেকে বড় করতে হবে, তো মানুষ করতে হবে। আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ও অনেক বড় মানুষ হবে, তুমি দেখো। ওকে কত মানুষ চিনবে। এখনই এত কিছু ভেবে ফেলো না রমা। ভবিষ্যৎ কি আগে থেকে ঠিক করা যায়? না না, তুমি যাই বলো, আমি জানি আমাদের ছেলে খুব ভালো একজন মানুষ হবে, আর আমাদের ভবিষ্যতে লাঠি হবে। ওকে ঘিরেই তো আমাদের বেঁচে থাকা, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমরা দেখছি। বাবাই, তোর কি হয়েছে? বাবা, কি হয়েছে তোর, বল না। রমা, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? ওর কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। শুনুন, ওর কিডনি দুটোই প্রায় নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েটলি ওর জন্য কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করুন।
কিডনি 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 ডাক্তারবাবু, আমার কিডনি নিয়ে নিন। আপনার যা লাগবে আমার শরীর থেকে নিয়ে নিন, শুধু আমার ছেলেকে আমার আঁচলে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, ফিরিয়ে দিন। ঠিক আছে, আসুন আপনি আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি দেবো তোকে টাকা। তুই চিন্তা করিস না বাবা, আমি দেখছি। কি গো, বললে তো কোথার থেকে দেবে? আমি কিছু জানি না, যেখান থেকে পারো আমাকে টাকা এনে দাও। রক্ত জল করে সমস্ত টাকা তোকে দিয়েছি মানুষ হবি বলে। তোর মায়ের সমস্ত গয়না আজ তোকে পড়াতে শেষ হয়েছে। আর কি করতে বলিস তুই? নিজেকে বিক্রি করে হলেও টাকা আমার চাই, চাই মানে চাই। বিক্রি কি করব? কিডনি না চোখ? ওরে, তোর মায়ের শরীরের কিডনিটা তো তোকে বাঁচিয়ে রেখেছে। ওরে, ওটাও তো নেই। কি করব আমরা? কি গো, দেখো তোমার ভবিষ্যৎ দেখো।
সকলেই তাদের বাবা মাকে খুব ভালোবাসেন। বাবা মাও কিন্তু তার সন্তানের জন্য অনেক কিছু করেন। সন্তানকে বাঁচিয়ে রাখতে নিজের শরীরের শেষ রক্তটুকুও দিতে পিছপা হন না। আপনারা দেখলেন তো, একজন মা তার সমস্ত গয়না, তার শেষ সম্বলটুকুও দিয়ে দিলেন শুধুমাত্র তাকে সমাজে প্রতিষ্ঠিত দেখবেন বলে। আর সন্তান কি করল তা আজ আপনাদের সকলের সামনে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা আর ওখান। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা আর ওভার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার কথা ও সুরে এই গানটি অনুভবের সময় আমাদের কার না চোখ জলে ভেসেছে। জলে ভেজা ছলছল চোখের সামনে ধরা দিয়েছে আমাদের মা বাবার সেই প্রিয় মুখখানি। 10 মাস 10 দিন যেমন তারা আমাদের আঁকড়ে ধরেছিলেন, তাদের ঋণ তো কখনো শোধ হওয়ার নয়। যারা আমাদের জন্য এতকাল বাঁচল, আমাদের সম্বল হয়ে রইল, আমরা কি তাদের নিয়ে বাঁচতে পারি না? তাদের শেষ জীবনের সম্বল হতে পারি না? করুক না তারা বাচ্চামো, হয়ে যাক না তারা ছোটদের মতো রাগী জেদি। আমরাও তো একদিন এমন ছিলাম। কই, তারা তো আমাদের ছেড়ে যায়নি, তবে আমরা কেন? হ্যালো, মঞ্চস্থ হলো আমাদের থিম শেষ ঠিকানার কুঁড়ে ঘর। এই